গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই স্বাগতম। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল রাঙা চরণে অনন্ত কোটি প্রণাম। মাতা সুধাংশুবালা চরণে জানাই আমি ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে জানাই আমার যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদের কিছু লেখা ধর্মগ্রন্থ থেকে, আর্য দর্পণ থেকে পাঠ করে শোনাব। আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাব সমাজ ও ধর্ম নিয়ে। সমাজ ও ধর্ম। প্রথমে ধর্মের সংজ্ঞা দেওয়া দরকার, জানা দরকার ভগবান ও জীব এই দুইয়ের মধ্যে ধর্ম বিদ্যমান। তবে ভগবানের ধর্ম ও জীবের ধর্ম পৃথক। ধর্মের অর্থ হইল ধরিয়া রাখা, যাহার অন্যতম নাম ছাড়িয়া না দেওয়া। ভগবান সৃষ্টি করিয়াছেন, প্রত্যেক জীব সৃষ্টি বস্তুর মধ্যে তিনি বিরাজিত আছেন। যেহেতু তিনি সর্বময়, সেই কারণে তিনি অণু পরমাণুতে মধ্যেও বিদ্যমান। জগৎ ও জীবকে ভগবান ধরিয়া রাখিয়াছেন। ভগবান জীব ও জগৎকে সৃষ্টি করিয়া ধরিয়া রাখিয়াছেন। শুধু তাই নয়, তিনি তাহার সৃষ্ট অনন্ত কোটি জগৎ ও অনন্ত কোটি জীবকে যেমন সৃষ্টি করিয়াছেন, তেমনি আবার তিনি সকলকেও জানেন। না জানিতে পারিলে সে ভগবানকে ধরিয়া রাখিতে পারে না। তাহার ধারণায় ভগবান ধরা দেন না। এইখানেই জীবের ধর্মের হানি হইল। পরম পিতা ভগবানকে জানিতে হইবে, কিন্তু ভগবান সৃষ্টি করিয়া সকলকে জানিয়াছেন বা জানিতে পারেন বা ধরিয়া আছেন। জীব হিসাবে কিন্তু ভগবানকে না ধরিতে পারিলে ধর্ম রক্ষা হয় না। ভগবানকে জানাই অনিবার্য। ধর্ম প্রথম না সমাজ প্রথম, এই প্রশ্নের মীমাংসা সহজ। সৃষ্টি হলো ধর্ম, সৃষ্টি না হইলে ধর্ম কোথায় না সমাজ কোথায়? সুতরাং ধর্মই হইল সমাজের আদি। পরে সকলে মিলিয়া সমাজ গঠিত হইয়াছে। মানুষের নির্দেশের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা রক্ষা করিবার জন্য সমাজ গঠিত হইয়াছে। সমাজের অধর্মের স্থান নাই, কারণ যেখানে অধর্ম সেখানেই বিশৃঙ্খলা। সমাজ শৃঙ্খলার জন্য গঠিত হইয়াছে। দল বাঁধিয়া থাকাকে সমাজ বলে। সেই সমাজের নিয়ম কানুন থাকে। অনিয়ম ও বিশৃঙ্খলাকে লইয়া সমাজ চলিতে পারে না। ভগবান মনু ধর্মের শৃঙ্খলা নীতি ও নিয়ম রাখিয়াছেন। বিশৃঙ্খলা ও অনিয়মকে লইয়া সমাজ চালনা যায় না। এই সৃষ্টি নিয়মের বশবর্তী। সূর্য চন্দ্র ঠিক ঠিক সময়ে উদিত হয় ও অস্ত যায়। বায়ু ঠিকভাবে প্রবাহিত হয়। সৃষ্টির নিয়ম অনুসারেই হইয়া থাকে। ভগবানের ভয়ে সূর্য চন্দ্র তারকা বায়ু অগ্নি পৃথিবীতে নিয়মিত কাজ করিতেছে। ইহা হইল প্রকৃতির শৃঙ্খলা। শৃঙ্খলা মানিয়া সমাজকে, গোষ্ঠীকে ও দেশকে পরিচালনা করতে হয়। নিয়ম ও শৃঙ্খলা বিনা সমাজ ও দেশকে পরিচালনা করা যায় না। নিয়ম ও শৃঙ্খলা হইল সমাজের মেরুদণ্ড। মেরুদণ্ড বিনা যেমন মানুষ অকর্মণ্য হইয়া যায়, তেমনি নিয়ম শৃঙ্খলা ব্যতীত সমাজ অকর্মণ্য হইয়া পড়িবে, তাহাতে কোনো সন্দেহ নাই। ধর্ম হইল
নিয়ম শৃঙ্খলা, যেখানে নিয়ম শৃঙ্খলা নাই সেখানে ধর্ম নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার ঠাকুরের আধ্যাত্মিক পথে যেতে কোনো বাধা সৃষ্টি না হয়। জয় গুরু, জয় গুরু, জয় মা।